ভাইকে কুপিয়ে হত্যার পর ভুক্তভোগীর বসতঘরও পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় হওয়া মামলায় এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে সদরের খোয়াজপুরে ড্রেজার ব্যবসা নিয়ে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দারকে হত্যা করে প্রতিপক্ষ শাহজাহান ও তার লোকজন। সাইফুলকে রক্ষায় 2 ভাই এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে হত্যা করা হয়। পরে নিহতদের ঘরবাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। এতে আশ্রয়হীন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। রোববার সকালে সদর মডেল থানায় 49 জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের মা। ওই ডেরেজারের ব্যবসা নিয়ে, বালুর ব্যবসাটা নিয়ে ঝামেলা দেখছি মারামারি বাজছে। ঠিক আছে, আমার বাচ্চা নিয়ে আমি পলায় গেছি গা, বাড়ি ধুয়া ওই যে অন্যখানে গেছি গা। সব ঘর দুয়ার সব পুড়িয়া ফেলাইছে, আমাদের ঘরটা পুড়িয়া ফেলাইছে। এগো আইনের শাসনে আইনের বিচারে যা হয় তাই। আর এই দেশের ক্ষতিকার না, দেশের লোক মারা, দেশের বাড়িঘর পোড়া, এই জন্য এখন বাচ্চা কাচ্চা কোথায় থাকবো। আর এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে, আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন আছে। ভিকটিমের যে মা সুফিয়া বেগম বাদী হয়ে থানায় মামলা করছে, যার নামে 3 জন আসামি গ্রেপ্তার আছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে যে মর্মান্তিক 3টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে পুরো এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। আমরা কথা বলেছিলাম মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই হত্যার কাণ্ড ঘটার পরে প্রতিপক্ষের লোকজন বসত ঘরে আগুন ধরিয়ে যায়। এতে 3টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এখন আশ্রয়হীন হয়ে পড়েছে নিহতের পরিবার এবং পরিবারের সদস্যরা আশ্রয়হীন হয়ে পড়েছে। এরই মধ্যে 3 জনের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত কার্যক্রম চলছে এবং তাদের দাফনের জন্য পারিবারিক কবরস্থানে কবর খোঁড়ার কাজ চলছে। আর পুরো এলাকায় এখন পর্যন্ত এখনো থমথম অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়া যেহেতু এই ঘটনায় 49 জনকে আসামি করে নিহত সাইফুল সর্দারের মা সুফিয়া বেগম বাদী হয়ে মামলা করেছেন, সেই মামলার যে আসামি রয়েছে সেই আসামিদের ধরতে পুলিশ, সেনাবাহিনী সহ র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা অভিযান চালাচ্ছেন এবং এর যে ঘটনার মূল হোতা তাদের ধরার ব্যাপারে তারা তৎপরতা চালানো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এই খোয়াজপুর এলাকার শাহজাহান খান, স্থানীয় যে শাহজাহান খান রয়েছেন, তার সাথে একই এলাকার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দারের ডেজার ব্যবসার জেরেই কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অর্থাৎ সাইফুলকে একা পেয়ে শাহজাহান খানের লোকজন তার উপর অতর্কিত হামলা চালায়। প্রাণে বাঁচতে সাইফুল পাশের সর্দার বাড়ি জামে মসজিদের ভিতরে ঢুকে যায়। পরবর্তীতে সাইফুলের পরিবারের লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থলে সাইফুলের বড় ভাই আতাউর এবং সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয় এবং এই ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের মধ্যে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পলাশ সর্দার নামে সাইফুলের চাচাতো ভাই। অর্থাৎ 3 জন হত্যাকাণ্ডের ঘটনায় 49 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় এখন পর্যন্ত 3 জন গ্রেপ্তার আছে। পরবর্তীতে এলাকার পরিস্থিতি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে টহল বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে যে 3 ভাই হত্যাকাণ্ডের ঘটনার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে।